ইরান ইস্যুতে কোনো সিদ্ধান্ত ছাড়াই উচ্চ পর্যায়ের বৈঠক শেষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক করেন তিনি। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানো এবং এখনও কোনো চুক্তি না হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরান। তেহরানের অভিযোগ, নৌ অবরোধ অব্যাহত রেখে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে ওয়াশিংটন। যুদ্ধবিরতি ও নতুন চুক্তির আলোচনা চললেও দুই দেশের দূরত্ব এখনো স্পষ্ট। যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত আর তেহরানের পাল্টা দাবিতে সম্ভাব্য সমঝোতা ঝুলে আছে অনিশ্চয়তায়। হোয়াইট হাউসে 2 ঘন্টার উচ্চ পর্যায়ের বৈঠকেও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। উল্টো হরমুজ প্রণালী পুনরায় চালু, জলপথ থেকে মাইন অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তার মতো একগুচ্ছ শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই অভিযোগ করেছেন, নৌ অবরোধ বজায় রেখে অতিরিক্ত শর্ত চাপিয়ে কূটনীতির পথ বাধাগ্রস্ত করছে ওয়াশিংটন। এটিকে বিশ্বাসঘাতকতার শামিলও বলছে তেহরান। এমনকি আগে জব্দ করা $12 বিলিয়ন তহবিল ছাড়ের দাবিও জানিয়েছে ইরান। তেহরান বলছে, আস্থা পুনর্গঠন ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এমন একটি চুক্তি চান যা কার্যকর ও দীর্ঘস্থায়ী হবে। এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করছেন বলেও দাবি করেন তিনি। আসমাতুলি, নিউজ 24।